হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইত মুন্না। আজকে আমরা দেখব আইসিটি পরীক্ষা 2023 সালের HTML থেকে যে কোয়েশনটা আসছে সেই কোয়েশনের সমাধানটা দেখব। তো 2023 সালে আইসিটি পরীক্ষায় HTML থেকে এই 5 নং সৃজনশীলটা আসছিল এবং এখানে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটাকে সমাধান করতে বলছে। তো টেবিলের এখানে প্রশ্নে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর মতে ওয়েব পেজের তৈরির জন্য প্রয়োজনীয় HTML কোড লিখুন। তো এটা এখন আমরা করব, হ্যাঁ, টেবিল কোডের মাধ্যমে। তো চলো করি আমরা। তো প্রথমে যাব আমরা কোড এডিটর। তো তোমরা তো তোমাদের খাতায় করবা, তাই না? তো প্রথমে লাগবে আমরা HTML। আচ্ছা, HTML এর মধ্যে হয় বডির ওপেন, বডি শেষ। আচ্ছা, তার মধ্যে হয় টেবিল। আচ্ছা, এখন এইগুলো আমরা নিচে নিয়ে আসি। তোমরা তো তোমাদের খাতায় একদম নিচে লিখবা, তাই না? আচ্ছা, ওকে, ডান। তো HTML এর মধ্যে বডির মধ্যে টেবিলের শেষ, বডির শেষ, HTML এর শেষ। এখন এটা করার জন্য আমরা কি করব? প্রথমে দেখো টেবিলের এই যে উপর দিয়ে এগুলো কি টেবিলের বর্ডার। তো বর্ডারের জন্য আমরা দিব টেবিলের ফার্স্ট ট্যাগের মধ্যে বর্ডার 1, এটাকে বলে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা ইউজ করার মাধ্যমে এখানে একটা বর্ডার সৃষ্টি হবে, এইভাবে একটা বর্ডার হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দিব সেল স্পেসিং, CELL, সেল SPACING, সেল স্পেসিং 0। সেল স্পেসিং 0টা কেন ইউজ করেছি সেটা আমরা একটু পর দেখব, হ্যাঁ। এবং এটা দেওয়ার কারণ কি? আচ্ছা, টেবিলের মধ্যে আমাদের প্রথম হয় টিয়ার ট্যাগ। টিয়ার মানে কি? টেবিল র হচ্ছে টেবিলের সারি, ঠিক আছে? আচ্ছা, এখন টেবিল র কোনটা? এটা হচ্ছে এই যে এটা। এবং এই টিয়ারের মধ্যে আমরা একটি লেখা দেখতে পাচ্ছি। এই লেখাটাকে আমরা বলতে পারি টিএইচ মানে টেবিল হেডার বা টেবিল হেডিং, হ্যাঁ। এটাকে আমরা দিব টিএইচ। এর মধ্যে আমরা লেখাটা লিখবো A&H কোম্পানি LTD লিমিটেড, A&H কোম্পানি লিমিটেড। আচ্ছা, এরপর দেখো এখানে একটা জিনিস বোঝার বিষয়, এই টিআর মধ্যে টিএইচ আমরা লিখেছি এবং এই টিএইচ এর দুইটা কলাম আছে। দেখো, এই একটা কলাম, এই একটা কলাম। এই কলামের জন্য আমরা, কলাম মানে কি? মানে দুইটা ভাগে ভাগ হয়ে আছে, হ্যাঁ। এই যে এর তো এখান থেকে এতটুকু, তাই না? এটা যদি এখান থেকে এতটুকু হইতো তাহলে এটা দুই ভাগে ভাগ না, এই পাশে একটা এই পাশে একটা। এই জন্য আমরা কলাম ইউজ করব, টেবিল কলাম। তো টেবিল টেবিলের জন্য আমরা এই টিএইচ এর মধ্যে দিব কল স্প্যান, কল স্প্যান 2 কেন? এখানে আমাদের দুইটা স্প্যান আছে, এখানে একটা স্প্যান, এই পাশে একটা স্প্যান, একটা দুইটার জন্য 2, তাহলে 3টা ইউজ করতাম আমরা। আচ্ছা, ওকে, ডান। তো আমার প্রথম সারির কাজ শেষ, এখান থেকে এতটুকুর কাজ শেষ। এরপরে সেকেন্ড সারি সেম, কি হবে? টিআর। আমরা আবার টিআর দিব, টিআর। আচ্ছা, টিআরের মধ্যে আমাদের এই যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এই দুইটা কথাকে আমরা কি বলতে পারি? হেডিং। তাহলে টিএইচ ইউজ করব, দুইটা টিএইচ হবে। টিএইচ প্রথমটা ছিল অর্ডার লিস্ট, পরেরটা হবে টিএইচ এর মধ্যে আনঅর্ডার লিস্ট। ওকে, ডান। দেখো, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আমি এখানে যে কোডগুলো করব তার আউটপুট তোমরা এখানে দেখতে পাবা। আচ্ছা, তো আমাদের সেকেন্ড সারি বা সেকেন্ড র শেষ। তো এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়।
মানে একটা দুইটা শেষ। এরপরে একটু বোঝার বিষয়, আমরা প্রথমে কি দিব, টিয়ারটা দিয়ে আগে রেডি করে রাখি। এরপর দেখো বোঝার বিষয়, এই যে টিয়ার এতটুকুগুলো সারি, এতটুকু কি সারি আমি বুঝাই, এতটুকু হচ্ছে সারি। এর মধ্যে এই যে এই লেখাগুলোকে বলবো টিডি, তাহলে টিয়ারের মধ্যে হবে টিডি। আচ্ছা, এরপর এই লেখাগুলো কি অর্ডার লিস্ট না, এজন্য হবে ওয়েল অর্ডার বা ওয়েল ট্যাগ, এবং এগুলো যেহেতু আনঅর্ডার লিস্ট এগুলো হবে ইউএল ট্যাগ। আর তোমরা তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট জানো, এই যে অর্ডার লিস্টের মধ্যে ওয়েল ট্যাগের মধ্যে এলআই ইউজ করে এবং আনঅর্ডার লিস্টে ইউএল ট্যাগের মধ্যে এলআই ইউজ করে। তো সেটা আমরা আজকে দেখব। তো প্রথমটা ছিল কি আমাদের টিয়ারের মধ্যে, প্রথমটা হবে টিডি, টেবিল ডাটা। আমরা এখন এই পাশ করতেছি, এই পাশ। আচ্ছা, টিডির মধ্যে হবে, যেহেতু এটা অর্ডার লিস্ট এই জন্য হবে ওয়েলের মধ্যে আমরা এলআই দিয়ে কাজ করি, লিস্ট ট্যাগ, তোমরা হয়তো বা জানো। এখন আমরা বিভিন্ন কথাগুলো লিখব। কি ছিল এখানে, বুক, পেপার এবং নোটবুক। বুক, পেপার এবং নোটবুক, তাহলে আমরা এগুলো লিখব BWK বুক, আবার এলআই, PAPER পেপার, পরেরটা হবে এলআই দিয়ে তার মধ্যে নোটবুক, বিটা বড় হাতের হবে। ওকে, ডান। এখন দেখো আমাদের চিত্রে এখানে রোমান সংখ্যা দেওয়া, I, II, III এইভাবে। তো এটা করার জন্য আমরা, যেহেতু এটা অর্ডার লিস্ট, এই OL এর মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, টাইপ হবে I। এই যে আমি এখানে I দিয়ে দিয়েছি, যার কারণে দেখো এটা এখানে শো করতেছে সেম এরকম। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই পাশ শেষ। তাহলে এই পাশটা একটা টিআরের মধ্যে টিডির কাজ, এই যে এই সম্পূর্ণটার এতটুকু হচ্ছে আমার টিআর, এই টিআরের মধ্যে জাস্ট এই টিডির কাজটুকু হচ্ছে আমার এই এতটুকু। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টিডি নিব, টিডি। আমরা টিআর কেন নিইনি, কারণ আমরা সেম সারির বুদ্ধি কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, টিডি। এরপর এটা যেহেতু ওএল ছিল অর্ডার লিস্ট, এখন এটা কি আনঅর্ডার লিস্ট না, তো এই জন্য আমরা দিব হলো ইউএল ট্যাগ। ওকে, তো ইউএল এর মধ্যে আমরা এলআই ইউজ করি, লিস্ট ট্যাগ, এটা তোমরা জানো। এরপর এটা হবে মার্কেট, প্রথমটা MAR মার্কেট, পরেরটা হবে ইঙ্ক, এবং পরেরটা হবে পেন্সিল। আচ্ছা, এখন এটাকে একটু উপরে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে আসি। আচ্ছা, এখন দেখো এটাকে অর্ডার লিস্ট করার জন্য আমি এখানে টাইপ আই দিয়েছি। এখন এটা তো তোমার এখানে, আমাদের এখানে বৃত্ত আকারে আছে, কিন্তু আমাদের প্রশ্ন তো ছিল এটা বক্স আকারে। তো এটা আমরা দিব হলো সেম, এখানে যে টাইপ দিয়েছি, এখানেও এই ইউএল এর মধ্যে আমরা দিব TYP টাইপ স্কোয়ার, SQUAR স্কোয়ার। দেখো এখন এটা স্কোয়ারের মতো হয়ে গেছে। তো এখন এটা আমরা লাইভ সার্ভারে ওপেন করে দেখি। দেখো
আচ্ছা, আর দেখো, এটা ছিল তোমাদের কোয়েশ্চেন, আর এটা এখন আমি তৈরি করলাম। ঠিক আছে, সো এভাবেই তোমরা কোড এডিটরের মাধ্যমে স্টিমেন্ট কোড লিখতে পারবা, আর তোমাদের বোর্ড প্রশ্নের সমাধান তো এটাই, তাই না? এখন একটা প্রশ্ন আমি আগে বলেছিলাম যে এই সেল স্পেসিং দেওয়ার মানে কি। দেখো, যদি আমি এখানে সেল স্পেসিং কথাটা কেটে দিই, এটা আমি কপি করে নিই, তারপর কেটে দিলাম। দেখো এখানে প্রত্যেকটা সেলের মধ্যে একটা ফাঁকা ফাঁকা, হ্যাঁ, স্থান তৈরি হয়েছে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা সেল স্পেসিং ইউজ করেছি। এখন দেখো, তো আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্টে তোমার মতামত জানাও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।